আমি এসেছি লেজি গার্ল। দেখো আমি রেডি হয়ে আছি, এবার আমি যাব একটা জায়গা। তো কোথায় যাব, কিভাবে যাব, তোমাদের সাথে সবটা আমি শেয়ার করব। আর তবে তো স্কিপ করবে না, ভিডিওটা পুরো দেখতে থাকো। দেখো আমি পুরো রেডি হয়ে আছি, দেখে না কথা দেখতেছি। দেখো আমি পুরো রেডি হয়ে আছি। তো এইটা হচ্ছে আমাদের রুমের বারান্দায় দাঁড়িয়ে তোমাদের সাথে আমি ভিডিও করে কথা বলছি। তো যাই হোক, চলো দেখা যাক। আর আমি বেরিয়ে গেছি আমার গন্তব্যস্থানে যাওয়ার জন্য। এগুলো যদি চিনতে পারো অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে। আর এখন আমি বাড়ি থেকে মোড়ের দিকে যাচ্ছি, যেখান থেকে অটো বা বাস ধরার জন্য। আর এই হচ্ছে সেই মোড় যেখান থেকে বাস বা অটো ধরবো। আমি যদি এখান থেকে কোনো সময় কোনো কিছু পাওয়া যায়, সেদিনকে আমি আধ ঘন্টার উপর দাঁড়িয়েছিলাম, না বাস পেয়েছি না একটা ফাঁকা অটো পেয়েছি। সে যাই হোক, শেষে আধ ঘন্টা পর একটা বাস পেয়েছিলাম। আর সেই বাসে প্রচণ্ড ভিড় ছিল, তো সেখানে আমার ভিডিও করা হয়নি। আর এখন আমি চলে এসেছি হাওড়াতে। হাওড়া ব্রিজ দেখতেই পাচ্ছ তোমরা। হাওড়া ব্রিজ দেখতে দেখতে, গঙ্গা দেখতে দেখতে চলে এসেছি হাওড়া স্টেশনের একদম সামনে। বাস থেকে নেমে গেছি, এবার হাঁটতে হাঁটতে আমরা হাওড়া স্টেশনের দিকে যাচ্ছি। পাশে অনেক ফুলের মালা নিয়ে বসেছে। আমি একদম হাওড়া স্টেশনের সামনে আছি। চলো এবার হাওড়া স্টেশনের দিকে যাওয়া যাক। সাগরে হয়ে আমরা হাওড়া স্টেশনের দিকে যাব। তো হাওড়া থেকে আমি যে গন্তব্যস্থানে যাবো সেইখানে যাওয়ার জন্য আমরা হাওড়া থেকে ট্রেন ধরবো। তো ফার্স্টে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে নেব, তারপর তোমাদের সাথে ট্রেনে দেখা হবে। আমি এখন একদম টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি টিকিট কাটার জন্য। এই যে আমি ট্রেনে চেপে গেছি আর ট্রেন ছেড়েও দিয়েছে। আর আমার সঙ্গে একটা দিদি দেখা হয়ে গেছিলো বেশ, তারপরে আমি আর দিদি একে অপরের সঙ্গী হয়ে পুরো ট্রেন জার্নি। আর সেই দিনকে ট্রেনে প্রচুর ভিড় হয়েছিল। আমি মহিলা কামরাতে ছিলাম, বাট মহিলা কামরাতে প্রচুর ভিড়, দেখতেই পাচ্ছ তোমরা যে কত মহিলা দাঁড়িয়ে আর ওপরে এতে বসে আছে। তো পুরোটাইতেই এরকমই ভিড় ছিল। তোমরা স্টেশনগুলো দেখে কেউ চিনতে পারলে অবশ্যই কমেন্ট করে বলবে যে আমি কোথায় যাচ্ছি। আর ভিডিও শেষ অবশ্যই জানবে যে আমি কোথায় গিয়েছিলাম। এগুলো যদি চিনতে পারো অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে। তোমরাও আমার সাথে সাথে ট্রেন জার্নি উপভোগ করো। জানলার ধারে বসে জানলা দিয়ে এরকম সবুজ পরিবেশ দেখতে বেশ ভালোই লাগে। আমার তো বেশ ভালো লাগে। আর কার কেমন ভালো লাগে আমি জানি না, যদি তোমাদেরও আমার মতো ভালো লাগে তো কমেন্ট করে আমাকে জানাবে। আর আমি সেদিনকে জানলার ধারে সিট পাইনি, তো জানলার ধারে সিট না পেলেও আমি যেখানে সিট পেয়েছি সেখান থেকেই আমি বসে চারিদিকটা আমি উপভোগ করছিলাম। আর সেদিনকে বৃষ্টি হয়েছিল বলে ওয়েদারটাও ওরকম মেঘলা মেঘলা ছিল, দেখতে বেশ ভালোই লাগছিল। আর এখন যেহেতু সন্ধে হয়ে গিয়ে, তাই দেখো চারিদিকটা কীরকম অন্ধকার হয়ে গেছে। আর আমি দুপুরে ট্রেনে চেপেছিলাম, যেতে যেতে সন্ধে হয়ে গেছিলো। আমার গন্তব্যস্থল পৌঁছাতে পৌঁছাতে প্রায় তোমার 8টা সাড়ে 8টা বেজে গেছিলো। তো এখন বলেই দিই আমি যাচ্ছি কোথায়। আমি যাচ্ছি আমার বাড়ি। আমি কলকাতা থেকে আমি আমার বাড়ি যাচ্ছি। সেটারই ছোট ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করলাম, যে আমি কলকাতা থেকে বাড়ি কিভাবে যাই সেটার জার্নিটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমাকে এইভাবেই তোমরা সাপোর্ট করে যাও, যাতে আমি আরও ভালো ভিডিও করে তোমাদেরকে আমি দেখাতে পারি, তোমার সাথে শেয়ার করতে পারি ভালো ভালো ভিডিও। আর আমি চলে এসেছি আমার গন্তব্যস্থান, মানে হচ্ছে আমার বাড়ি পৌঁছে গেছি। এবার ট্রেন থেকে নামবো, নেমে আমি আমার বাড়ির লোক বলতে আমার ভাই আসবে আমাকে নিতে। তো চলো। ট্রেন থেকে নেমে আমি আমার ভাইয়ের কাছে যাই, দিয়ে একসাথে বাড়ি যাব। আর আমি চলে এসেছি ভাইয়ের সাথে আমার বাবার দোকান। এখানে বাবার সাথে দেখা করে আমি বাড়ির দিকে যাব।
ভুট্টা খেতে খেতে আমি আমার বাড়ি পৌঁছে গেছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।